চক্র সিজন 1 আসলে আমরা শুটিং করেছিলাম টিভি নাটকের জন্য। দিস ইজ নট এআই জেনারেটেড ইমেজ। চক্র শুটিং করতে গিয়ে দৌড়ে সেট থেকে পালিয়ে গেছে, বিকজ এটা দুর্বল হার্টের জন্য না। অ্যাকচুয়ালি অফিসিয়ালি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি বলতে পারতেছি মাই ফার্স্ট ওয়েব সিরিজ ইজ চক্র সিজন 2। আপনারা বলতে পারেন চক্র সিজন 2 যদি ফার্স্ট ওয়েব সিরিজ হয়, সিজন 1 আসলে কী ছিল। চক্র সিজন 1 আসলে আমরা শুটিং করেছিলাম টিভি নাটকের জন্য, কিন্তু তারপর হুট করে একটা সিদ্ধান্তে কোনো একটা কারণে আমরা আসলে ওটাকে ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ দিয়ে দিই, কিন্তু শুটিংটা করা হয়েছিল নাটকের জন্য। তো পার্থক্য এটাই হচ্ছে যে সিরিজ বলতে আসলে যে আয়োজন বুঝি, যে বাজেট বুঝি, যেভাবে প্রস্তুতি নিয়ে একটা কাজ করা আমরা বুঝি, সেইটাই এবার আমি করতে পেরেছি। সেইটার একটা প্রতিফলন আসলে প্রথম পোস্টার যেটা একটু আগে রিলিজ করেছি, ওখানে আমি লিখেছি যে দিস ইজ নট এআই জেনারেটেড ইমেজ। মানে এখন এআই দিয়ে যে ইমেজ দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলতেছে শুটিং করার আগেই হোক, বাট এই ইমেজটা যতটুকু ওখানে দেখতেছেন, একটা মানুষের হাত আমার হাতে, একটা চাপাতি, আমার শরীর পুরাটা রক্তে ভেজা, এটা এখানে কোনো এআই নাই। সামনে কিছু গ্রাফিক্সের কাজে নাম টাম লেখা, মোমবাতি অ্যাড করা আছে, কিন্তু ইমেজ যেটা বলতেছি, যে পোস্টারের যে মেইন ছবিটা, ওটা পুরোটা রিয়েল। ওর চেয়েও কিছু ভয়াবহ নৃশংস কিছু দৃশ্য আসলে আছে, যেটা চক্র এবার যারা দেখবে তারা জানবে, আর যারা দেখবে না তাদেরকে আমি সাজেস্ট করবো না দেখার জন্য, কারণ এটা দুর্বল হার্টের জন্য না। চক্র শুটিং করতে গিয়ে সেটের মধ্যে থেকে শুটিং চলাকালীন আমি যখন শর্ট দিচ্ছিলাম, আমি চোখে দেখেছি একজন দৌড়ে সেট থেকে পালিয়ে গেছে, বিকজ ও আর নিতে পারছিল না সেটে যা যা ঘটছিল। সো চক্র সিজন 1-এও অনেক কিছু ঘটেছিল, অনেক ভয়াবহ জিনিস ঘটেছিল। চক্র সিজন 1-এর 4জন আর্টিস্ট হুট করে আসলে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সিজন 2-র কোনো আর্টিস্ট পৃথিবী ছেড়ে চলে যায়নি, কিন্তু সিজন 2-র ভয়াবহতা সিজন 1-এর চেয়ে অনেক বেশি। অবশ্যই ওর সঙ্গে যে লাস্ট কাজটা করেছি খোয়াবনামা, সেটা করতেও করার পরও আমার এই ক্যামেরার সামনে এসে দাঁড়ায় বলতে হয়েছিল আসলে 6টা সাপ আমি কিভাবে ডিল করেছি। তো এইবার আমার অনেক কিছু বলার আছে, আর অনেক কিছু ডিল করতে হয়েছে এবার, আরও ভয়ানক জিনিস, সেগুলো আসলে আমি নেক্সট ধাপে শেয়ার করতে চাই। এইটা বললে আসলে কি বলে আমার চাকরি থাকবে না, আমাকে প্রশ্নবিদ্ধ করা হবে আমি কেন বললাম। বাট হ্যাঁ, আমি আপনাদেরকে, অডিয়েন্সকে এটা বলতে পারি, আপনাদের জন্য বেস্ট যে ধামাকাটা হওয়া সম্ভব সেটাই আসতেছে। এবং সিজন 5-এ আমি ব্যাক করার পর যেভাবে মানুষজন আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন বা বলেছেন যে আপনি আসার পর অবশ্যই ব্যাচেলর অনেক পপুলার সিরিজ, সবাই দেখছেন,